প্রধান খাদ্যপণ্য চালের বাজার স্থিতিশীল থাকলেও বেড়ে গেছে ডিম ও মুরগির দাম। সবজিও কিনতে হচ্ছে বাড়তি দরেই। তবে কোরবানির ঈদ সামনে রেখে অন্যান্য বছরের বিপরীতে এইবার অস্থিরতা মুক্তই আছে মশলা পণ্যের বাজার। আর এই অবস্থা ধরে রাখার পাশাপাশি পণ্য মূল্যের লাগাম টানতে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের দাবি ভোক্তা সাধারণের। শাহেদ জাহিদের প্রতিবেদন। একটি দুটি তো নয়, বেশিরভাগ খাদ্যপণ্য নিয়েই অস্থিরতা যেন জেঁকে বসেছে নিত্যপণ্যের বাজারে। ডিম, সবজি সহ অত্যাবশ্যকীয় নিত্যপণ্যের দর নিয়ে অস্বস্তিতে ক্রেতা সাধারণ একজন ক্রেতা হিসাবে সব ধরনের পণ্য, মানুষের নিত্য নৈমিত্তিক যে চাহিদা আছে সবগুলোতেই মানুষ অস্বস্তিতে আছে, বিরক্তিতে আছে। এখন ডজন ডিমের জন্য গুনতে হচ্ছে 150 টাকা। পাড়া মহল্লার দোকানগুলোতে দাম আরও বেশি। আর সবজির দাম তো চড়ে আছে কয়েক সপ্তাহ ধরেই। বাজারে শাকসবজি, মাছ, মাংস এগুলো অত্যাধিক রকমের বাড়াবাড়ি বাড়ছে। এই রকম পরিস্থিতিতে মূল্য বৃদ্ধির তালিকায় যোগ দিয়েছে চিনি, আদা সহ কয়েকটি দ্রব্য। চিনির দামটা বাড়ছে, চিনির দামটা কেজি প্রতি 5 টাকা করে বাড়ছে। এরকম তো গত 10-15 দিন আগে ছিল মনে করেন 105 টাকা কেজি, এখন এলো 110 টাকা কেজি। দেশি চাল যেটা আমাদের, ওটার দাম তো কয়েকদিন একটু বেশি ছিল, এখন একটু কমছে। পেঁয়াজের দর কোথাও আগের জায়গাতেই, আবার কোথাও বাড়তি। অবশ্য দেশি রসুনের সরবরাহ ভালো থাকায় এই পণ্যটি মিলছে আগের দরেই। যদিও স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে চাউলের বাজার, এবং ইতিবাচক পদক্ষেপের ধারা বহাল রাখা হলে সামনের দিনগুলোতে দর আরও কমে আসবে বলছেন কোনো ব্যবসায়ী। মোটামুটি সব চালের দাম কম। কিছু ধান আছে, বড় ধান, যেটা আপনার সিলেট হাওরে হয়, ওটা এবার বন্যায় ওটা তলে মারি গেছে, কৃষকের ক্ষতি হয়েছে। তো শুধু বড় ধানটাই ক্ষতি হয়েছে। সরকার যদি এদিকে একটু নজরদারি রাখে, আশা করা যায় যে আপনার এই চালের বাজারটা ওরকম একটা বাড়ার সম্ভাবনা। যথাযথ তদারকি না হলে ঈদ ঘিরে বাজার অস্থির হয়ে উঠতে পারে শঙ্কা করছেন পর্যবেক্ষকেরা। অবশ্য অন্যান্য বছরের মতো এইবার এখনো বাড়েনি মশলা পণ্যের দাম। কিন্তু এলাচির দাম বাড়েনি। এলাচির দাম গত সপ্তাহে, এই সপ্তাহ দাম কম আছে। হ্যাঁ, দারচিনির দামে আগের মতনই আছে, স্থিতিশীল আছে। হ্যাঁ, জিরার দামটা একটু কমছে। সচেতন ভোক্তাদের ভাষ্য, সরবরাহ ঘাটতি সহ নানান অজুহাতে দাম বাড়ানো যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই তো নিবিড় নজরদারির কোনো বিকল্প নেই ভাষ্য নাগরিক সমাজের। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।